তখন বলবে, আল্লাহ আপনি আমার বাঁচিয়ে দেন, তার বিনিময়ে আমার সন্তান যারা আছে তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন, ওয়া আখিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, ওয়াল ফাসিলাতিহি আল্লাতী তুবি আমি যাদের সাথে চলতাম পাড়া মহল্লার ভিতরে মানুষ তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওমান ফিল আরদি জামিআ গোটা জমিনের মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি তার বিনিময়ে শুধু আমারে বাঁচায়। আল্লাহ তাআলা বলবে, কাল্লা না 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 ফরমান, এটা কখনোই হবে না। ইন্নাহা লাযা জাহান্নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা, নাজ্জাতাল লিশশাওয়া চামড়াগুলোকে একেবারে গলায়া গলায়া ফেলবে। পরের আয়াতে আছে, নাফরমান ব্যক্তির চামড়া 70 গজ হবে। নাফরমানের চামড়া যখন গলে গলে নিচে নিচে পড়তেই থাকবে, ঠিক নাফরমানের চামড়া আবার সুন্দর করে উঠে যাবে। তখন ফেরেশতা মালিক, জাহান্নাম হচ্ছে 7টা, ফেরাউন নমরুদের মধ্যে যারা তারা সর্বোচ্চ জাহান্নাম যেইটা সেখানে থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা সর্বনিম্ন যে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে থাকবে। অন্যান্য জাহান্নামী নাফরমানদেরকে মুখ দিয়ে আগুনের শিকল দিবে। জাহান্নামের শিকল থেকে যখন থ্রু করবে তখন মুখ দিয়া ভিতরে নিবে, পায়খানা রাস্তা দিয়া বের করবে, টানতে 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 ওই জাহান্নামে নিয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শিকল দিয়ে টানানো হবে না, চোখ লাল হবে না, কোনো কষ্ট দেওয়া হবে না, শুধু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানে ফেলে দেওয়া হবে। জাহান্নামী ফেরেশতা যখন, জাহান্নামের দারোয়ান যে ফেরেশতা নাম হচ্ছে মালিক, ওই মালিক ফেরেশতা তখন জিজ্ঞেস করবে,